হ্যালো বন্ধুরা, জয় অফ এক্সকারশনের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। এতদিন ধরে চলছিল আমাদের অফবিট নর্থ বেঙ্গল সিরিজ। আজকে তার অন্তিম পর্ব। আজকে আপনাদের ঘুরে দেখাবো শিলিগুড়ির খুব কাছে এবং ডুয়ার্সের গেটওয়েতে গড়ে ওঠা বেঙ্গল সাফারি। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। সিকিমের সেই ভয়ঙ্কর বন্যার পরে দেখুন তিস্তা নদী কতটা ঢুকে চলে এসছে। এখন তো তাও অনেকটা রাস্তা ঠিক হয়ে গেছে, কিন্তু এটা অলমোস্ট পুরো রাস্তাটাকে হয়ে গেছে। রাস্তাটাই ভয়ঙ্কর থেকে আমরা এখন ঢুকছি বেঙ্গল সাফারি। আজকে 13ই মার্চ 2024, আমাদের যে নর্থ বেঙ্গলের সিরিজটা চলছে তার আজকে শেষ দিন। আর শেষ দিনটাকে আরো বেশি স্মরণীয় করে রাখতে আমরা চলে এসেছি আরো একটা দুর্দান্ত অ্যাট্রাকটিভ জায়গায়, সেটা হলো বেঙ্গল সাফারি। এই সাফারি আমরা পুরোটা আপনাদেরকে ঘুরে দেখাবো, আর তার সাথে অনেক অনেক এনজয় করবো। আমাদের সাথে আছে প্রচুর বাচ্চা পার্টি, যারা আশা করা যায় বেঙ্গল সাফারিটাকে দারুণ এনজয় করবে। এখানে কিন্তু বেঙ্গল সাফারিতে আপনারা পার্কিং পেয়ে যাবেন, 4 হুইলার পার্কিং নেবে 50 টাকা করে। চলুন তাহলে এগোনো যাক বেঙ্গল সাফারির দিকে। ঢোকার আগেই দেখুন জায়গাটা কি সুন্দর, চারিদিকে গাছগাছায় ভরা। আমরা ঢুকে পড়েছি বেঙ্গল সাফারির মধ্যে। এই যে দেখুন, প্রথমে দেখা যাচ্ছে আই লাভ বেঙ্গল সাফারি। আচ্ছা, এইবার যদি ফুল সবকটা সাফারি আপনারা নেন, আমরা যেটা নিয়েছি বেসিক্যালি 400 টাকা করে পার হেড পড়বে, আর ক্যামেরার জন্য 100 টাকা টিকিট নিল। আর দেখুন এখানে ঢুকতেই এরকম একটা সুন্দর জায়গা, আর এখানে রয়েছে বেঙ্গল সাফারির বোর্ড। এখানে কিছু ফটো সেশন করে সেলফি জোনে আমরা যাচ্ছি এবার সাফারি বাসের দিকে। আচ্ছা, এবার কিছু গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হলো সাফারির কিন্তু টাইমিং রয়েছে, ঠিক আছে? তো আপনারা নেটে ওদের ওয়েবসাইট রয়েছে, আমি ডেসক্রিপশন বক্সে ওদের ওয়েবসাইটটা দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চেক করে নিতে পারেন যে কোন কোন টাইমে সাফারিগুলো রয়েছে। মোটামুটি হাফ অ্যান আওয়ার পরপর থাকে। যেমন আমরা নিয়েছি 2:45 PM এর স্লটটা, এরপরে রয়েছে 3:15, এরকম করে টাইমিং গুলো রয়েছে। তো আপনারা যেই টাইমে ঢুকতে চাইছেন মোটামুটি একটা প্ল্যানিং করে সেরকম ভাবে চলে আসতে পারবেন। এগুলো হলো সব সাফারি করার বাস। এই বাসগুলো করেই সাফারিতে আমরা যাব। তো আমাদের বাস নাম্বার 7592, যেটা এখনো এসে পৌঁছায়নি, আসছে। এটা আমাদের গাড়ি 7592। তো এরকম এসি বাস, বাসগুলো কিন্তু এসি, ঠিক আছে? তো এরকম এই যে আমাদের বাচ্চা পার্টি বসে পড়েছে। সাফারির বাস চলতে শুরু করেছে, আমরা এখন এগিয়ে যাচ্ছি। এই দেখো এখানে এলিফ্যান্ট, এই এলিফ্যান্ট গুলোতেও সাফারি হয়, এলিফ্যান্ট সাফারি। দেখুন না, ওটা একটা টাইমিং থাকে। দেখুন ঠিক আমাদের পাশ দিয়ে যাচ্ছে এলিফ্যান্ট। কত বড় এলিফ্যান্ট! আমাদের সাফারির প্রথম গেট ওপেন হচ্ছে, এটা হলো হার্বিভোরাস সাফারি। এখানে আমরা দেখতে পাবো কিছু হার্বিভোরাস এনিমেল।
একটু সরো। দেখুন এখানে হরিণ, বেশ কিছু হরিণ রয়েছে, স্পটেড ডিয়ার। বেশ কিছু স্পটেড ডিয়ার। অনেক ময়ূর। হার্বিভোরাস সাফারিটা থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে এই দেখুন কি সুন্দর গেটটা খুলছে। এবার আমরা ঢুকছি ভাল্লুকের সাফারিতে। পাবো হিমালয়ান ব্ল্যাক বিয়ারের। আমরা দেখতে পেয়েছি কিছু যারা এবার আমরা ঢুকছি চিতাবাঘের সাফারিতে। একদম সামনে আমাদের, এই যে দেখুন এটা কি? এই যে এটা এইবার আমরা ঢুকছি টাইগার সাফারিতে। এই দুটোই ওই যে দেখুন জঙ্গলের মধ্যে দিয়ে একটা সাদা বাঘ হেঁটে হেঁটে যাচ্ছে। লাগলো বলুন, কত কিছু আমরা দেখতে পারলাম সাফারিতে। হ্যাঁ, একটা জিনিস আমরা যেভাবে দেখলাম, জানি না ক্যামেরাতে আমরা কতটা আনতে পেরেছি, কারণটা হলো যে গাড়িগুলো সেগুলো হলো গিয়ে একদম এসি আর পুরো কাঁচ দিয়ে শিল্ডেড, তো ফলে আমাদেরকে কাঁচের ভিতর থেকেই ভিডিওগুলো করতে হয়েছে, কিন্তু দারুণ লেগেছে, দারুণ দারুণ দেখেছি। ভালো দেখেছি। সাদা বাঘ আর কালো হলুদ ডোরা কাটা বাঘগুলো একদম ফ্রেশ ছিল। চিতাবাঘগুলো দারুণ, অনেকগুলো চিতাবাঘ, তার মধ্যে দুটোকে আবার আটকে রেখেছে, যদি বাই চান্স আমরা না দেখতে পারি চিতাগুলোকে, মানে যারা ঘুরে বেড়াচ্ছে তাদেরকে আমরা ওই খাঁচায় যেগুলো সেখান থেকে দেখে আর কি মনের স্বাদ মেটানোর জন্য। আচ্ছা, এবার ব্যাপারটা হলো সবকটা জন্তু জানোয়ারকে খুব ভালো মতন দেখতে পেয়েছি, যেমন ডিয়ার, বিয়ার, তারপর চিতাবাঘ, সাদা বাঘ, হলুদ বাঘ, সবকটা বাঘই খুব ভালো দেখেছি। তারপরে প্রচুর ময়ূর আর হর্নবিলও দেখতে পেয়েছি। আনফরচুনেটলি আমি হর্নবিলের ছবিটা তুলতে পারিনি, কারণটা হলো তার আগে ওটা উড়ে গেছিল। আচ্ছা, এবার ব্যাপারটা হলো এখানে কিন্তু এই যে সাফারিটা ছাড়াও একটা জুও রয়েছে, তো আপনারা চাইলে জুটা দেখতে পারেন, কিন্তু আজকে আমাদের আর জু দেখার টাইমটা হবে না, তো জুয়ে মোটামুটি এই অ্যানিমেলগুলো আপনারা পেয়ে যাবেন। আর তাছাড়া এখানে একটা চিলড্রেন্স পার্ক রয়েছে এরকম, যেখানে বাচ্চারা বেশ খানিকটা এনজয় করতে পারে, যেখানে বৃষ্টি আর দেবাঙ্গী অলরেডি চলে গেছে।
বাটারফ্লাই গার্ডেন আছে, সেটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। অনেক কিছু আছে দেখার মতন। আচ্ছা, তো আমরা এই বেঙ্গল সাফারি মোটামুটি দেখে আমাদের এই নর্থ বেঙ্গল ট্যুরটা শেষ করলাম। আমাদের সাথে এই রাকেশ দা ছিলেন। নমস্কার। উনি অ্যাকচুয়ালি আমাদের সাথে 2 দিন ছিলেন। টুকভাট থেকে বিজনবাড়ি নিয়ে এসেছিলেন এবং আজকে পুরো দিন বেসিক্যালি উনি আমাদের সাথে ছিলেন। দারুণ লোক। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হলো উনি কিন্তু কলকাতাতে বহু বছর থেকেছেন, তো কলকাতার লোকদের কালচারের সাথেও খুব অ্যাকাস্টম। তো আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে, कैसे आप से आपसे कैसे? सभी को नमस्कार। मेरा नाम राकेश, मैं दार्जिलिंग बिजनबारी से बिलोंग करता हूँ। अगर आप लोग कोई भी दार्जिलिंग या कालिम्पोंग, डुवर्स, भूटान, गैंगटोक, बिजनबारी जिधर भी आना चाहते हैं तो मेरे साथ कांटेक्ट कर सकते हैं। चीप एंड अफोर्डेबल रेट्स में मैं आप लोग को घुमाएगा। कंपनी भी अच्छा मिलेगा आप लोग के साथ। और ये मेरा गाड़ी है। हाँ, और जो भी आप लोगों को छोटा गाड़ी बड़ा गाड़ी सब कुछ चाहिए तो हम लोग अरेंज कर देंगे। आप लोगों को बच्चा बहुत अच्छा फील होगा, उतना कहना चाहता हूँ। थैंक यू। और क्या आपका क्या कांटेक्ट नंबर क्या होगा? मेरा कांटेक्ट नंबर है 9051166719। ये भी मेरा कोलकाता का ही नंबर है। थैंक यू। थैंक यू एंड थैंक यू, बहुत अच्छा लगा आपसे मिलके। ঠিক আছে, তাহলে আপনারা ওনাকে কন্ট্যাক্ট করে নিতে পারেন। স্পেসিফিক্যালি দার্জিলিং সাইডে বিজনবাড়ি, টুকভাট, অফবিট যে কোনো ডেস্টিনেশনে আসলে হি ইজ দ্য বেস্ট পারসন, আই উড সাজেস্ট অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই, টাটা।